আগে তোমাকে বুঝতে হবে ভাগ্য চক্রটা কি। আমাদের এই যে ভৌতিক শরীর, এই ভৌতিক শরীরের বাইরে আরো 4টে শরীর আছে। এর মধ্যে 2টো চক্র মেন আর্থিক দিক থেকে গঠন করে। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আজকে বৈশাখী আড্ডা নিয়ে রয়েছি লাবণী। বৈশাখী আড্ডা বলতেই আমরা সাধারণত বুঝি গান, গল্প, আড্ডা, কবিতা, হই হুল্লোড় আর জমিয়ে খাওয়া দাওয়া। কিন্তু আজকের বৈশাখী আড্ডাটা একটু অন্যরকম। কেন অন্যরকম? না, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা সাধারণত বৈশাখী আড্ডায় দেখা যায় না। আজকে আমরা কথা বলবো এমন একটা কিছু বিষয় নিয়ে যেগুলো আমাদের জীবনের সাথে একেবারে জড়িত। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো আমাদের সাথে জীবনের সাথে একেবারে জড়িত। আমরা বিভিন্ন সমস্যায় ভুগি, তার কোনো বয়স থাকে না। এই সমস্যার সলিউশন, সেই সলিউশনই আজকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি সেই সলিউশন? রেকি। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে পেয়ে গেছি অনির্বাণ আচার্যকে, যিনি একজন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সোজা এই পথে। তো দাদা, আপনাকে নমস্কার। প্রথমেই আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আমাদের দর্শককেও শুভ নববর্ষের শুভেচ্ছা। তো কিভাবে এই যাত্রা, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একেবারে এই পথে রেকির নিয়ে বিভিন্ন পড়াশোনা, চর্চা, আলোচনা কিভাবে? আসলে 2017 সাল থেকে আমি 21 সালের শেষ দিক অবধি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেট ডিজাইনিং এর কাজ করেছি SBF এ। এবার এখান থেকে দাঁড়িয়ে সেই সময় আমার রিলেশনশিপ এবং বিভিন্ন রকম সমস্যা চলছিল, যা আমি কোনো কিছু করেই ঠিক করতে পারছিলাম না। এবং আমার জীবনে আমার এক বন্ধু আসে, সে আমাকে বলেছিল যে অনির্বাণ, রেকি শেখ। তো রেকি শিখলে কি হতে পারে না হতে পারে সেটার আমার কোনো বাস্তব আইডিয়া ছিল না। তো আমি আমার স্যারের কাছে, মানে আমার গুরুর কাছে যখন গেলাম, তখন তিনি একটা কথাই বললেন, তুমি যখন শিখতে এসছো তখন এটাকে ডেডিকেশনের সাথে নেবে। তো ঠিক আছে, আমি হিলিং করছি, কিন্তু আমি যখন জানতে পারলাম যে এর মাধ্যমে আমাদের ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ এবং আমাদের লাইফের, প্রত্যেক মানুষের লাইফের আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, সম্পর্কগত এবং পূর্বজন্ম রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করা যায়। তবে এই নয় যে কোনো সমস্যার সমাধান বলতে এটা দিয়ে কি 1 কোটি টাকার লটারি বাঁধানো যায়, একদমই নয়। কিন্তু যেটা আমাদের বর্তমান সময়ে, যেটা আমাদের মানে সঠিকভাবে কাজে লাগে আর মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই সমস্যাগুলোকে সমাধান করা যায় রেকির মাধ্যমে। তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় তো আমরা একটা প্রশ্ন থেকে জেনে নেব, সেটা হচ্ছে এই রেকিটি কিভাবে কাজ করে, মানে প্রসেসটা কি রেকির? আমরা জানি রেকি সাধারণত একটা হিলিং প্রসেস, যেটা সাধারণত একটা টাচের মাধ্যমে মানুষের অনেক সমস্যা সমাধান করা যায়। তো এই রেকিটা কিভাবে কাজ করে রেকি? আচ্ছা, তোমাকে এবার আমি একটা কথা বলি। আমরা মানে এমন একটা টুলস এর মধ্যে রয়েছি, ভগবান আমাদের এমন একটা শক্তি দিয়ে পাঠিয়েছে প্রত্যেক মানুষকে, যেটা হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। তো তেমনি ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে ইনস্টলেশন করে দিয়েছে একটা শক্তি, যেটা হচ্ছে প্রাণ শক্তি, যেটা আমাদের মানুষের বিভিন্ন আসপেক্টে বিভিন্ন সমস্যার দূরীকরণ করে। তো সেইখানে দাঁড়িয়ে এই স্পর্শ চিকিৎসাটা আমাদের ইউনিভার্সাল কসমিক এনার্জি, যেটা হচ্ছে মহাজাগতিক প্রাণশক্তি, এই মহাজাগতিক প্রাণশক্তি একটা প্রসেস দেয়া হয়। সেই প্রসেসে আমাদের অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট, দীক্ষা দেওয়া হয়। এই দীক্ষার মাধ্যমে আমরা প্রত্যেককে একটা শক্তি পাই। এই শক্তির মাধ্যমে আমার হাত হয়ে যায় হিলিং হ্যান্ড, এবং এই স্পর্শের মাধ্যমে আমাদের কাছে থাকা ব্যক্তি এবং আমাদের থেকে দূরে থাকা যে কোনো ব্যক্তিকে আমরা হিলিং করে সুস্থ করতে পারি। আচ্ছা, তো আপনি যেরকম একটা প্রাণ শক্তির কথা বললেন, আমরা কিছু হলেই সাধারণত বলি ভাগ্যের দোষ, ভাগ্যে নেই, কপালে নেই। তো এই জায়গা থেকে রেকিটাকে কিভাবে আমরা জুড়বো, মানে এটা কি রেকি দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব, বা যোগ কি এটার সাথে? আগে তোমাকে বুঝতে হবে ভাগ্য চক্রটা কি। আমাদের এই যে ভৌতিক শরীর, এই ভৌতিক শরীরের বাইরে আরো 4টে শরীর আছে। এই ভৌতিক শরীরকে বলা হয় অন্নময় কোষ, তারপরে হচ্ছে মনোময় কোষ, তারপরে হচ্ছে প্রাণময় কোষ,
তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোর্স, তারপরে আনন্দময় কোর্স, যেটা আমাদের ইতিহাস, ভূগোল এবং স্কুল কলেজে পড়ানো হয় না। এবং আমি প্রত্যেক পডকাস্টে বলি যে দৃশ্যমান জগতের থেকে অদৃশ্যমান জগতের গুরুত্ব এবং মহত্ব সব থেকে বেশি। তো যেটা দেখা যায় না তার গুরুত্ব মহত্ব সবসময় বেশি। তো এই আমাদের 4টে শরীরের মধ্যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ভাবে 7খানা চক্র এবং আরো চক্র আছে, যেগুলোর নাম আমি ডিসক্লোজ করছি না। তবে এই 7টা চক্র, যেটা মূলাধার থেকে শুরু করে মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর, অনাহুত, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র, এই সপ্ত চক্র আমাদের ভাগ্য চক্র হিসাবে ধরা হয়। এবং এই ভাগ্য চক্রে যদি কোনো সমস্যা হয় বা কোনো পরিবেশ থেকে কোনো কারণে যদি সমস্যা হয়, সেইগুলোর ফলে সেই চক্রগুলো সংকুচিত হয় এবং এই ভাগ্য চক্রের প্রবলেম ঘটে এবং মানুষের ভাগ্যের প্রবলেম ঘটে। এই রেকি শিখলে আমাদের এই ভাগ্য চক্রের পরিবর্তন ঘটিয়ে এই চক্রের মধ্যে প্রাণ শক্তি দেওয়া হয় এবং সমস্যার সমাধান ঘটে। আচ্ছা, তো আজকালকার দিনে দেখা যায় একটা সব থেকে বড় সমস্যা, যেটা এখন এই জেনারেশনের কাছে, যে ঘরে ঘরে বিভিন্ন সম্পর্কের সমস্যা, সম্পর্কে তৃতীয় ব্যক্তির সমস্যা, বা ভালোবেসে বিয়ে করেছে কিন্তু তারপরেও সেই সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক ডিভোর্স পর্যন্ত করে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই সমস্যার কি কোনো সমাধান? প্রথমে বলতে গেলে এখন বেশিরভাগ দেখা যায় পরকীয়া বা যে তৃতীয় ব্যক্তির সম্পর্ক। একটা ব্যক্তি যদি ঠিকঠাক রেকি গুরুর কাছ থেকে দীক্ষা পেয়ে যদি রেকি শিখে কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে পারে, কারণ এটা ডেডিকেশন দরকার। এমন না যে আমি আজকে শিখলাম কালকে আমার তৃতীয় ব্যক্তির সম্পর্কটা ঠিক হয়ে গেল, এটা নয়, কলিযুগে হয় না এটা। কেউ যদি একটা এমআরআই টেস্টে যে খরচাটা হয় সেই খরচাটা ব্যয় করে যদি শেখে রেকি, অবশ্যই তার তৃতীয় ব্যক্তির সমস্যার সমাধান অবশ্যই হবে। আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বললাম। ওকে, আরো একটা সমস্যা যেটা হচ্ছে, আমরা বলে থাকি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সবার আছে টাকার অভাব। তো ঘরে ঘরে টাকার সমস্যা, মানে আমাদের টাকার কিনে কিছুতেই মেটে না, বা কোনোভাবে আমরা দেখি ইনকাম তো আমরা প্রচুর করি কিন্তু সেই টাকা আমরা রাখতে পারি না হাতে, বিভিন্ন উপায়ে খরচ হয়ে যায়। সেই টাকা রাখার কি কোনো সলিউশন? প্রথমে বুঝতে হবে, এখানে দেখতে হবে তোমাকে যে আমাদের এই যে ভাগ্য চক্র বললাম, এই ভাগ্য চক্রের মধ্যে দুটো চক্র মেন আর্থিক দিক থেকে গভর্ন করে, আর্থিক বিষয়টা গভর্ন করে। সেইখানে দাঁড়িয়ে আমি প্রথম চক্র বলবো মূলাধার চক্র। এত মানুষের লোন হয়ে যাচ্ছে, এত মানুষকে কেউ প্রায়োরিটি দিচ্ছে না এবং টাকার অভাবে ভুগছে, সেই ব্যক্তিটার বুঝতে হবে যে মূলাধার চক্রের ডিস্টার্ব রয়েছে। এবং কেউ যদি টাকা না ধরে রাখতে পারে তাহলে তার মণিপুর চক্রের সমস্যা রয়েছে। এমনকি এরকমও হয় যে কোনো ব্যক্তি যদি দেনায় জর্জরিত হয়ে সুইসাইডেবল টেন্ডেন্সি চলে আসলো, তারও মূলাধার চক্রের সমস্যা। তো আমি এখানে দুটো রেমেডি বলে দিতে পারি। যে প্রথম কথা, রেকি তো শিখবেই অবশ্যই, রেকি শিখে কন্টিনিউয়াস, যদি এক্সট্রিম লেভেলের খারাপ হয় একটা মূলাধার চক্র, 1 থেকে 1.5 বছর অথবা খুব যদি ডেডিকেটেডলি প্র্যাকটিস করে তাহলে 8 মাসে ঠিক হবে মূলাধার চক্র এবং তার অপরচুনিটি আসবে টাকা পয়সা ফ্লো হওয়ার। দ্বিতীয়ত কথা, আমি দুটো রেমেডি এখানে আমি বলে দিতে পারি। যে ফাইন্ড কাউন্ট ডিভাইন, ফাইন্ড কাউন্ট ডিভাইন, এই চ্যান্টিংটা যদি কেউ 108 বার করে প্রতিদিন, করে 43 দিন করে, তাহলে তার এই সমস্যা অনেকটা দূরীকরণ হবে। সাথে রেকিও করতে হবে এবং নিজের কর্মটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এমন না রেকি করলাম তবে আমি আমার নিজস্বতাটা, যেটা আমার জন্য দরকার, যেটা আমি টাকা পয়সার জন্য যেটা করছি, আমার নিজেকে প্রচার করতে হবে, নিজের কর্মটাকে ঠিকঠাক করতে হবে। তাহলেই অবশ্যই ইউনিভার্স আমাকে অপরচুনিটি দেবে। আচ্ছা, তো আমরা দেখে নিলাম আপনার কাছ থেকে যে রেকির মাধ্যমে কিভাবে আমরা কি কি রেমেডি মেনে চললে আর কি সেই সমস্যার সমাধান করা যায়। কিন্তু আরো একটা সমস্যা, এই যে আপনি কর্মের কথা বললেন যে কর্মটা ঠিক করতে হবে, সেই জায়গায় এই হিলিং থেরাপি দিয়ে কি আগের জীবনের কর্মফল বা এই জীবনের কর্মফলকে কোনোভাবে কি লাগু করা যায় বা ঘোচানো যায়? রেকি ছাড়াও, রেকি দিয়ে তো করাই যায়, এবং রেকি ছাড়া আরেকটা যে হিলিং থেরাপি রয়েছে, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি। আমরা যদি
ঠিকঠাক একজন পিএলআর থেরাপিস্ট যদি ঠিকঠাক মানুষকে পিএলআর দেখাতে পারে, আমরা কি জানি সবাই পিএলআর দেখতে পায় না, এটা সত্যি, কিন্তু এটাও সত্যি সবাই পিএলআর দেখতে পারে, আমি দেখাতে পারবো। একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট যদি ঠিকঠাক করে পিএলআর দেখাতে পারে, তাহলে তার পূর্বজন্মের সমস্যার সমাধান অনেকটাই হয়ে যায়, আমি বলবো 85 to 90% হয়ে যায়। এবং তার সাথে এই জন্মের কর্মাটাকেও ব্যালেন্স করতে শিখতে হবে, জানতে হবে, কারণ একজন মেন্টর বা গুরুর সাথে থাকতে হবে। সে সঠিক যদি গাইডেন্স পায়, মানুষের অনেকটাই কর্মফল রিলিজ করা যায়। পূর্বজন্মেরও তাই? অবশ্যই পূর্বজন্মেরও রিলিজ করা যায়। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যে এতগুলো সলিউশন বললেন বা ক্যান্সারের মতো সমস্যার সমাধান করা যায়, পূর্বজন্মের বা এই জন্মের কর্মফলকে লাগু করা যায়, তো আমাদের দর্শকরা কিভাবে বিশ্বাস করবে এই কথাগুলো, যে ঠিক কিভাবে হয় এই পদ্ধতিটা হিলিং প্রসেসের মাধ্যমে? প্রথম কথা আমি যেটা বলবো, আমাদের লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটে, মানুষ না শেষে গিয়ে ভাবে কোন শক্তি আমাদের মধ্যে বা আমাদের আশেপাশ দিয়ে ঘুরছে, যার জন্য আমরা হয়তো বলতে পারি যে বেঁচে যাচ্ছি, বা ভাগ্য চক্র, যে ভাগ্য লাখ ব্যাপারটা হচ্ছে। এখন এই কথা শুনে মানুষ যদি তাও না বিশ্বাস করে, অনেকে তো ভগবান দেখেনি, ভগবান বিশ্বাস করে না, আমাদের বুদ্ধিজীবী মানুষরা আছে, অনেকেই আছে, আমার কাছে দরকার নেই। আমার একটাই প্রশ্ন, চৈত্র মাসে যখন শিবলিঙ্গের মাথার উপর যে ফুলটা দাঁড়িয়ে থাকে, ওইখান দিয়ে দেখবেন আপনি, হাতটা সরাবেন, পুরো ফাঁকা, কিন্তু ফুলটা কিন্তু দাঁড়িয়ে থাকবে শূন্যের উপর। এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? একদমই নেই। না। তো স্পিরিচুয়ালিটির মধ্যে সায়েন্টিফিক ব্যাখ্যা হয় না। ঈশ্বরের কাছে সবসময় নিজেকে সমর্পণ করতে হয়, এবং ঈশ্বর তাদেরই দর্শন দেন বা তাদেরই দেখা দেন যারা নিজেকে সমর্পণ করে দেন। আর মজার একটা কথা বলি, আমরা যেরকম ঈশ্বরকে মিস করি, ঈশ্বর আমাদের মিস করে। আচ্ছা। কারণ সে হচ্ছে ভক্তের, তারা আমরা যেরকম তাদের পূজারী, তারাও ভক্তকে ভালোবাসে। তো সেই রকমই আমরা যদি মন দিয়ে সমস্ত কিছু করতে পারি, তাহলে অবশ্যই কাজ করে। আচ্ছা, এই সমস্ত কথা তো গেল, এবার হচ্ছে আসি সাধারণ জীবনে আমরা অনেক সমস্যায় পড়ি, যেমন বিভিন্ন রকমের মানসিক হোক বা শারীরিক হোক। এখন দেখা যায় মানসিক সমস্যাটা যেন ঘরে ঘরে, শারীরিক তো রয়েইছে, যেমন ধরুন মানুষ বিভিন্ন রকম স্ট্রেসের মাধ্যমে বিভিন্ন ভুল পথে চলে যায়, ভুল কাজ করে ফেলে বা সিদ্ধান্ত নিতে পারে না। এই ধরনের স্ট্রেস রিলিফ বা অনেক সময় প্যানিক অ্যাটাক হয় বিভিন্ন রকম এই স্ট্রেস থেকে, তো সেই জায়গা থেকে কিভাবে সাহায্য করে এই থেরাপি? একটা কি, আমাদের সবচেয়ে বড় একটা কথা আছে, মানসিক শান্তিটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। কারণ টাকা পয়সা দিয়ে বিছনা কেনা যায়, বিছনার সুখ কেনা যায় না, বা ঘুম কেনা যায় না। তো সেইখানে দাঁড়িয়ে আমি যদি আমার মনকে ঠিকঠাক রাখতে পারি, সেইটা একদম প্রথম পদ্ধতি হচ্ছে রেকি পদ্ধতি। রেকি দিয়ে ধরো কারোর ব্রেকআপ হচ্ছে, ব্রেকআপের কষ্টটা খুবই কষ্ট, কারোর টাকা পয়সার সমস্যা চলছে, এই যে একটা মানসিক কষ্ট, এই যে কষ্টটার লাঘব আমরা কি করে করতে পারি? রেকির মাধ্যমে করতে পারি। আরো পদ্ধতি রয়েছে, কিন্তু রেকি হচ্ছে আমাদের বেস। তো এইটা শিখলে আমাদের রাতের ঘুম থেকে শুরু করে ঘুমের ইমপ্রুভড, স্ট্রেস কমানো। তো রেকিতে কি হয়, একজন কোনো ঘরোয়া ব্যক্তি যদি রেকি শেখে, তাহলে কি হবে, তার শরীরের উপর রেইনকোট পরে থাকবে। আচ্ছা, মানে বৃষ্টি আমাদের, বৃষ্টি আমাদের জীবনে আসবে, কিন্তু বৃষ্টি হবেই। বৃষ্টি হলে কি হবে, যদি রেইনকোটটা পরা থাকে, তাহলে আমার এখানে গলার একটু এখানে ভিজলো, বা পেটের এখানে একটু ভিজলো, কিন্তু পুরোপুরি ভিজলাম না, বিপদ আসলো, কাক ভেজা হলাম একদমই না। সেই জন্য রেকি এমন একটা রেইনকোট যা আমাদের সমস্ত দিক থেকে, মানে বলতে পারি আমাদের সমস্ত কোষ, সমস্ত চক্রকে অ্যালাইন করবে, এবং সমস্ত দিক থেকে আমাদের ভালো হবে। অনেক সময় দেখা যায় এই ডিপ্রেশনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, সে জায়গায় ভুল পথে চলে যায়, সেই সমস্ত দিক থেকেই বলছেন তাহলে রেকি আমাদের, এই যে তুমি যে আমরা মৃত্যু পর্যন্ত বেছে নিয়ে ডিপ্রেশন, ওই যে বললাম আমি মূলাধার চক্র, আমাদের মূলাধার চক্র এমন একটা চক্র যেটা আমাদের ডিপ্রেশনের সবচেয়ে বেশি মানে কারক। এইবার কেন কারক, সেই মানুষটা যদি
সেই মানুষটার মূলাধার চক্র যদি এক্সট্রিম লেভেলের খারাপ হয়, একটা মানুষ সুইসাইডেবল টেন্ডেন্সি চলে আসতে পারে, স্ট্রেস চলে আসতে পারে। এবং কোনো ব্যক্তির, মজার ব্যাপার হচ্ছে, কোনো ব্যক্তির যদি মূলাধার চক্র খারাপ হয়, সঙ্গে সঙ্গে খারাপ হয় সহস্রার চক্র। আচ্ছা, তার মানে কারোর যদি স্ট্রেস হয়, মাথাতেই আগে অ্যাটাক করে বেশি। তো ব্যক্তিটা যদি আগে থেকেই রেকি ঠিকঠাক করে প্র্যাকটিস করে বা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতির মধ্যে থাকে, এই স্ট্রেস তাকে স্পর্শ করতে পারবে না, বা স্পর্শ করলেও সেই যে মানে লাঘবজনিত ব্যাপারটা সেটা তার মধ্যে অলরেডি থেকে যাবে এবং চলে আসবে তার মধ্যে। আচ্ছা, আপনি কথায় কথায় বললেন, হ্যাঁ আজকালকার দিনে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা কেউ ঘুমাই না। এই জেনারেশন প্রায় ঘুমাই না বললেই চলে, রাত পর্যন্ত ফোন ঘাঁটি, সেক্ষেত্রে আমাদের চোখের সমস্যা হতে পারে, মনের তো অবশ্যই হয়েই থাকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কি বলবেন যে এই পদ্ধতিটা কিভাবে এই সমস্যা থেকে মানুষকে? প্রত্যেক ব্যক্তির দরকার 8 থেকে 9 ঘন্টা ঘুমানো। এটা বিজ্ঞান ভিত্তিক অনুযায়ী আমরা দেখে থাকি বা জেনে থাকি। কিন্তু একটা ব্যক্তি যদি ঠিকঠাক রেকি করে, ধরো ঘুম হলো না, কাজের মধ্যে রয়েছে, সেই ব্যক্তিটার মজার ব্যাপার একটাই যে 5 ঘন্টা ঘুমলেও সেই ব্যক্তিটার মধ্যে মানে এত পরিমাণ অফুরন্ত এনার্জি থাকবে সে নিজেও বুঝতে পারবেন। এবং রেকি এমন কিছু সারাউন্ডিং মানে এরিয়াটা তৈরি করে দেবে যে তোমার 8 ঘন্টা ঘুম পূরণ হয়ে যাবে 5 ঘন্টার মধ্যে। ডিপ স্লিপ যেটাকে আমরা বলি, একদম এটা করে দেবে। তো সোশ্যাল মিডিয়ায় আমরা মনে অনেক জায়গায় দেখে থাকি হিলিং থেরাপি, জেনজির কাছে আপনি কি রেসপন্স পাচ্ছেন? এই হিলিং থেরাপিটা তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে? প্রথমত কথা, এটা আমি যেটা সার্ভে করে দেখলাম, হিলিং থেরাপিতে প্রথমে তারাই আসে যারা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ডেড। এবং এটাও হয় যে কিছু মানুষ আসলো যে তাদের মধ্যে এই রেকি সম্বন্ধে জানার ইচ্ছা বা কিছু আমি শিখবো, শিখে এরকম ভালো করব মানুষের, এরকমও মানুষ আছে। কিন্তু এটা হয় যে প্রত্যেক মানুষ এখন স্পিরিচুয়ালি ইনক্লাইন্ডেড হতে চাইছে, কারণ মানে চারিদিকে যা ডামাডোল বেজে উঠেছে সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজের ভাগ্য চক্রকে উন্নত করার জন্য অনেকে রেকি শিখছে। কারণ সত্যি কথা বলতে, এত ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই রেকি জানে, অনেকে রেকি করে, যারা বড় বড় শীর্ষে আসনে বসে রয়েছে তারা প্রত্যেকে এই টুলস নিয়ে চলে, না হলে সে এই জায়গাটা পাবে না। তো হিলিং থেরাপিতে থাকলে নিজের এবং অন্যের এবং নিজের সমস্ত দিকে উন্নতিশীল করা যায়। এবং আমি এটা বলবো, প্রত্যেক ঘরে ঘরে একজন করে রেকি হিলার দরকার। কেউ যদি এই পদ্ধতিটা শিখে, যদি ঠিকঠাক 1 ঘন্টা ধরে প্রয়োগ করতে পারে, মানুষের তো এখন 1 ঘন্টা এরকম করে মোবাইলে স্ক্রল করতে করতেই চলে যায়, তো 1 ঘন্টা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করতে পারে, মানুষের জীবনে সর্বাঙ্গীন উন্নতি হয়। এবং এখানে কেউ কমেন্ট করবে না বা রেকি শিখে এমন উন্নতি হয়নি এরকম মানুষ পাওয়াই যাবে না যে কমেন্ট সেকশনে থাকবে। রেকি করে কারোর উন্নতি হয় না এটা বলতেই পারবে না। যারা যারা রেকি শিখেছে বা রেকি করেছে বা হিলিং থেরাপিতে, শুধু রেকি নয়, যারা যারা হিলিং মোডালিটি মানে আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতির মধ্যে আছে, সব মানুষের উন্নতি সাধন এই রেকির মাধ্যমে হয়। আচ্ছা, আমরা দেখেছি এই জেনজির যুগে আমরা সবকিছু ইনস্ট্যান্ট পেতে চাই, মানে 10 মিনিটে ডেলিভারি, 5 মিনিটে ডেলিভারি। তো এই আপনার থেরাপির কথা যে বলছেন, এই থেরাপি কি এরকম খুব তাড়াতাড়ি কাজ করে? মানে আমরা যেরকম একটা সময় দিতেই চাই না, মানে সবকিছু আমরা ইনস্ট্যান্ট চাই, তো সেই জায়গায় এই পদ্ধতি কতটা কাজ করবে? প্রথমত কথা বলি, সাধনা এমন একটা পদ্ধতি, কোন সাধক 2 যুগ 3 যুগ ভাবে সাধনা করে আসছে, ঈশ্বর দর্শন পায় না, এরকম আমরা দেখেছি রামায়ণ মহাভারতে। তেমনিও রেকি এমন একটা পদ্ধতি বা এমন একটা সাধনা, এটা 5 মিনিটে 10 মিনিটে হবে না। হ্যাঁ, হতে পারে যে 5 মিনিটে আমার ব্যথাটা লাঘব হলো বা 2 মিনিটে ব্যথা লাঘব হলো, একজন রেকি হিলার পারে সেটা করতে। কিন্তু এটা নয় যে আমার সম্পর্কের সমস্যা আজকে রেকি করলাম, পরশুদিন ঠিক হয়ে গেল বা কালকে ঠিক হয়ে গেল। এটাকে করতে হলে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, 21 দিন, 41 দিন, 51 দিন অথবা 60 দিন, বা সেই ব্যক্তিটার 1 বছরও ঠিক করে লাগতে পারে সেই থেরাপিটা। বা ক্যান্সারও যদি ঠিক করতে হয়, সেটার একটা নির্দিষ্ট প্রসেস আছে, কিন্তু ঠিক হবে এই কথাটা একদম চরম সত্য।
এতক্ষণ আমরা শুনলাম অনির্বাণ আচার্য আমাদের সাথে ছিলেন, যিনি আমাদেরকে বিভিন্নভাবে বোঝালেন এবং বললেন যে কিভাবে আমরা ভালো থাকতে পারবো এই হিলিং থেরাপি আমাদের জীবনে অ্যাপ্লাই করে। সেই সমস্ত কথা উনি আমাদেরকে জানালেন এবং টিপসও দিলেন জেনজিকে। তো আপনাদের যদি এই দীর্ঘ আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং আজকের এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো তাও আমাদেরকে জানান। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই চেষ্টা করব, 100% চেষ্টা করব তার সলিউশন দেওয়ার। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকুন নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।